আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তওয়াফকালীন সময়ে কি কি দোয়া করবেন? অবশ্য আমি একটা স্ট্যান্ডার্ড ফ্রেম দিব, এইটা সব জায়গার জন্য প্রযোজ্য হতে পারে। যেমন তওয়াফ, সাই, আরাফা, মিনা, মুজদালেফা, মদিনা, রিয়াদুল জান্নাহ, তারপরে হারামে বসে আছেন, নামাজের পরে, নামাজের আগে, শেষ রাত্রে, তাহাজ্জুদে ইত্যাদিতে দোয়া সম্পর্কে সাধারণ ধারণা দিব। তবে এটা আমি তওয়াফে বেশি কনসেন্ট্রেট করব এবং কিছুটা সাইতে দিব। তওয়াফের সময়ে দোয়া এ নিয়ে কত রকমের বাচালতা। দুর্বৃত্ত শয়তান এই আল্লাহর ঘর তওয়াফকারীরা যেন ঠিকমতো দোয়া করতে না পারে সেজন্য সে কত রকমের বাধার সৃষ্টি করে রেখেছে। কেউ কেউ বলবে না না, নির্দিষ্ট কোনো দোয়া নাই। এটা যারা না বুঝে বলে তাদের মানায়, কিন্তু যখন অনেক সময় বুঝনেওয়ালারা এই কথাগুলো বলে তখন আমার খুব ভয় হয়, আতঙ্ক হয়। রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত একটি সুন্নাহ দোয়া আছে। দোয়াটি কোরআনের একটা আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কেউ কেউর সঙ্গে যুক্ত করে ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরারি আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন, যুক্ত করতেও পারে, নাও করতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা বলে তওয়াফের কোনো নির্দিষ্ট দোয়া নাই, তারা এই জন্য বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট দোয়া বলে যাননি। তিনি শুধু রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদের কোনা পর্যন্ত এই দোয়াটা পড়েছেন, সুতরাং এটা পড়া সুন্নাহ। কারেক্ট ইনফরমেশন, সঠিক আছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত আসতে এই দোয়াটা পড়েছেন জন্য এটা কিন্তু আর নফল না, এটা কিন্তু সুন্নাহ। কেউ কেউ এটাকে ওয়াজিব বলে। এটা কিন্তু আর নফল নাই যে আপনি ইচ্ছা হলে পড়লেন, ইচ্ছা হলে পড়লেন না, এই সময় আপনি অন্য দোয়া পড়লেন না। এটা সুন্নাহ হয়ে গেছে, কারণ এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়েছেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চক্রে সম্পূর্ণ অংশটা যদি উচ্চারণ করে জোরে জোরে কোনো দোয়া পড়তেন, সেটা কি আর নফল থাকতো? সেটা সুন্নাহ হয়ে যাইতো, ওয়াজিব হয়ে যাইতো। ওটা কেউ বাদ দিলে গুনাহ হইতো। উম্মতের প্রতি ইহসান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা 7 চক্করের প্রতিটি মুহূর্তে জোরে জোরে দোয়া পড়েননি এবং বলেননি যে এই দোয়া পড়তে হবে, এই দোয়া পড়তে হবে। কারণ এটা তখন তাহলে আমাদের জন্য সুন্নাহ হয়ে যাইতো, ওয়াজিব হয়ে যেত, বাধ্যতামূলক হতো। তাহলে আমরা যারা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই কোরআনের আয়াতটাই ঠিকমতো মুখস্থ করতে পারি না, পড়তে পারি না, মনে থাকে না, বুঝি না, এবং কেন এই ছোট্ট একটি দোয়া সুন্নাহ করা হলো এটার তাৎপর্য বুঝি না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 7 চক্করের পুরা অংশটা, পুরা সময়টা যদি উনি 100টা দোয়া পড়তেন তাহলে আমাদের কি অবস্থা হইতো একটু চিন্তা করেন। রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পুরা তওয়াফকালীন সময়ে নানা ধরনের দোয়া তসবিহ পড়েননি? আমাদেরকে বাঁচানোর জন্য। তার মানে এই না যে তওয়াফের সময় কোনো দোয়া নাই, খালি ওইখানে রাব্বানা আতেনা বললেই হবে। বাকি সময় তাহলে আপনি কি করবেন? ভিডিও করেন, আপত্তি নাই। অডিও করেন, আপত্তি নাই। উল্টা দিকে তাকায় থাকেন, আপত্তি নাই। কথাবার্তা বলেন, হাসি ঠাট্টা করেন, গল্পগুজব করেন, কোনো আপত্তি নাই। এগুলো সব মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। হ্যাঁ, যদি দোয়া না থাকে তাহলে আপনি কি করবেন? খালি হাঁটবেন? তাহলে হাঁটলে এদিক তাকান, সেদিক তাকান, কথা বলেন, গল্প করেন, ধাক্কাধাক্কি করেন, ঠেলাঠেলি করেন, সবই করেন। এগুলো সবই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? তাহলে কেন বললেন দোয়া নাই? আমরা তালবিয়াতে কি পাঠ করেছি একটু লিঙ্ক করে দিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আসলে আমরা তো এটাও পড়ি না। কয়জন হাজি এটা পড়ে? কয়জনের উচ্চারণ বিশুদ্ধ হয়? কয়জন এটার অর্থ ভালো মতো জানে? কয়জন এটা ব্যাখ্যা বিশ্লেষণ পারে?
এর মধ্যেই তো লুকানো আছে যে আপনি তওয়াফে কি করবেন। তালবিয়া কখন বন্ধ হয়? কাবা দেখার পর। কারণ এখন আপনি কাবা তওয়াফ করবেন। এই যে তালবিয়াতে আপনি বলেছেন ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা, ওয়ান নি'মাতা এবং অনুগ্রহ বা নিয়ামত, লাকা ওয়াল মুলক এবং রাজত্ব সব আপনার। আমি এখন এসেছি ইহরাম পরে তালবিয়া পাঠ করতে করতে জানাতে এসেছি যে আমি আসছি, আমি হাজির হচ্ছি, আমি উপস্থিত হচ্ছি। কি জন্য? আপনার প্রশংসা করার জন্য। তো যখন আপনি কাবা দেখবেন তখন আপনার তালবিয়া বন্ধ হবে, আপনি প্রশংসা করা শুরু করবেন। তার মানে পুরা তওয়াফকালীন সময়ে আপনি আল্লাহর প্রশংসা করে আল্লাহকে খুশি করে ফেলবেন। এমনভাবে প্রশংসা করবেন, এত প্রশংসা করবেন, আল্লাহ মহা খুশি হয়ে যাবে। আল্লাহ তখন বলবে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, তুমি আমার প্রশংসা করার জন্য আসছো, তুমি আমার প্রশংসা করেছো, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েল ডান, ওয়েল ডান। আর কি জন্য এসেছো? তখন সে বলবে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এসেছি। সেই জন্য তোয়াফের আরেকটা কম্পোনেন্ট হলো কৃতজ্ঞতা। আর প্রশংসা এবং কৃতজ্ঞতা এই দুটা মিলেই হলো আল্লাহর প্রশংসা বা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতার মধ্যেও প্রশংসা আছে, প্রশংসার মধ্যেও কৃতজ্ঞতা আছে। সেই জন্য তওয়াফ, সাই, ওকুফে আরাফা সহ যাবতীয় সময়ে আল্লাহর প্রশংসা করবেন। তাহলে আমি কি বলছি? তালবিয়াতে আমরা বলেছি, হে আল্লাহ আমরা আসছি, আমি আসছি। কেন আসছিস? আপনার প্রশংসা করার জন্য আসতেছি আল্লাহ, আপনার প্রশংসা করার জন্য আসতেছি আল্লাহ। আল্লাহ আমি হাজির হয়েছি আপনার প্রশংসা করার জন্য, আল্লাহ আমি উপস্থিত হয়েছি আপনার প্রশংসা করার জন্য। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে আমার প্রশংসা করো। তখন আপনার প্রশংসা করবেন। আমি আসছি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলবেন, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তখন আপনি প্রাণ ভরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন তওয়াফের মাধ্যমে। আর 3 নম্বরটা হলো ওয়াল মুলক এবং রাজত্ব বা শক্তি ক্ষমতা। এই সমস্ত শক্তি ক্ষমতা আমাদের, আমার দলের, আমার রাষ্ট্রের, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি যে মনে করতাম, এখন আমি মনে করছি সমস্ত শক্তি ক্ষমতা আপনার। আমার চারপাশে ক্ষমতাধর যারা নিজেদেরকে ক্ষমতাশালী দাবি করছে, আমি সহ, এটা সব ভুল। সমস্ত ক্ষমতার উৎস আপনি। সেই জন্য এই কথাটা আমি প্রতিষ্ঠিত করার জন্য, আপনার কাছে বুঝাই দেওয়ার জন্য যে আসলে আমার কোনো ক্ষমতা নাই এবং আমার চারপাশে যারা ক্ষমতার দাবিদার তাদের কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার অধিকারী আপনি। আমি এই কথাটা ভালো করে বুঝায়ে আপনার পদতলে আমার সমস্ত শক্তি ক্ষমতা হস্তান্তর করতে এসেছি। তওয়াফের মাধ্যমে তওয়াফকারীরা মূলত আল্লাহর প্রশংসা করবে 7 চক্করে প্রাণ ভরে, যাতে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে এমনভাবে আল্লাহ খুশি হয়ে যায়, আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হিসাবে কবুল করে, প্রশংসাকারী বান্দা হিসাবে কবুল করে। আর 3 নম্বরে সমস্ত শক্তি ক্ষমতা আল্লাহর কাছে ন্যস্ত করে দিব, কারণ তিনিই হলেন শক্তি ক্ষমতার একমাত্র উৎস। আর কারো কোনো শক্তি ক্ষমতা নাই, বাকি সব ভুয়া। সেজন্য বলা হচ্ছে লা শারীকা লাক। খেয়াল করেন তালবিয়াতে এই ব্যাপারে আর কারো কোনো অংশ নাই। আমি আর কারো প্রশংসা করব না, আমি আর কারো কৃতজ্ঞতা প্রকাশ করব না, এবং আর কারো শক্তি ক্ষমতা আছে বলে স্বীকার করব না। তওয়াফকারী তওয়াফের মাধ্যমে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই সমস্ত শক্তি ক্ষমতার আধার মনে করবে। এই 7 চক্করের মাধ্যমে সে তার সমস্ত শক্তি দিয়ে, বিবেক বিবেচনা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, আন্তরিকতা দিয়ে সে আল্লাহকে খুশি করার মতো প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে এবং শক্তি ক্ষমতা আল্লাহর কাছে ন্যস্ত করবে। এটা কি চুপচাপ থাকলে কিভাবে হবে? আপনি যদি কিছুই না বলেন, চুপচাপ যদি খালি হাঁটেন আর হুইল চেয়ারে যদি চলেন, আর এখন তো সুন্দর সুন্দর গাড়ি ঘোড়ার ব্যবস্থাও করা হয়েছে, সেগুলোতে চড়ে যদি ফুর্তি করেন, 7 চক্কর ঘুরে আসেন, কিছুই যদি না বলেন, তাহলে তালবিয়াতে বলেছিলেন যে আমি আপনার প্রশংসা করার জন্য আসছি, আপনার শুকরিয়া আদায় করার জন্য আসছি, আপনার কাছে শক্তি ক্ষমতা হস্তান্তর করার জন্য আসছি। কিছুই তো করেননি, খালি ফুর্তি করছেন। হ্যাঁ, তাহলে গেছেন কেন? প্রিয় ভাই বোনের আমার, এই জন্য আমি এখন আপনাদের সামনে একটা ফ্রেম বলে দিব যে আল্লাহর প্রশংসা করার উপায় কি কি। আমরা সাধারণত 7টা প্রসেসের কথা বলি। যেমন ধরেন আল্লাহর
99টা নাম পাঠ করার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন এবং এখন থেকেই চেষ্টা করবেন। যদি চেষ্টা করে না পারেন তাহলে দেখে দেখে পাঠ করার চেষ্টা করবেন এবং আল্লাহকে বলবেন এটা যেন তিনি মুখস্থ করে দেয়। এরপরে সুবহানাল্লাহ 33 বার, 100 বার, যতবার পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সহ আল্লাহ তাআলার প্রশংসামূলক যত তসবিহ, তাহলিল, দোয়া, আয়াতুল কুরসি, হুয়াল্লাহুল আযীজ, সূরা ইখলাস সহ কোরআনের আয়াত যা কিছু আছে আল্লাহর প্রশংসা সম্পর্কিত, আমরা তাওয়াফের মধ্যে সেটা বলতে পারি। বলে দেখার চেষ্টা করে দেখেন, 7 চক্কর যদি 1.5 ঘন্টাও লাগে, খালি প্রশংসা করে আপনার 7 চক্কর শেষ হয়ে যেতে পারে। আপনি অন্য কিছু আর করার সময় নাও পেতে পারেন। ইট ডিপেন্ডস অন ইয়োর ক্যাপাসিটি। আপনি আল্লাহর প্রশংসা কতটুকু করতে পারেন, 2 মিনিট, 3 মিনিট, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নাকি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা? প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন, তওয়াফের মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা তাকে খুশি করতে হবে। এমনভাবে এত বেশি তার প্রশংসা করার সুযোগ পাবো তওয়াফে, যেটা অকল্পনীয়। একইভাবে একই ডিজাইন কিন্তু সাইতে, একই ডিজাইন কিন্তু মিনা, আরাফা, মুজদালাফাতে। চিন্তা করে দেখেন, যেখানেই আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারবেন, প্রশংসা করার সুযোগ পাবেন, প্রশংসা করতে চাইবেন, সেখানেই আপনি নানাভাবে প্রশংসা করবেন। তার মধ্যে 1 নাম্বার আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়বেন, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সহ যত তসবিহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সেগুলো পড়বেন। কোরআনে আল্লাহর প্রশংসাবাচক আয়াতগুলো পড়বেন। তাহলে একটা গেল আল্লাহর প্রশংসা, আর তার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। কিভাবে তার নিয়ামতের শুকরিয়া আদায় করবেন? সবচেয়ে সহজ উপায় হলো এক একটা বড় বড় নিয়ামতের কথা বলবেন আর তাকে ধন্যবাদ দিবেন। এটা আপনি দিছেন, এটা আপনি দিছেন, ওইটা আপনি দিলেন, কিভাবে দিলেন, এইভাবে দিলেন, হ্যাঁ, এত নিয়ামত আপনার কাছ থেকে পাইছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলবেন। আর শক্তি ক্ষমতা যখন আপনি ঠিক মতো প্রশংসা করবেন এবং ঠিক মতো তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন, তখন অটোমেটিক্যালি শক্তি ক্ষমতার অধিকারী আপনি তাকেই বানাবেন। কারণ যার শক্তি ক্ষমতা আছে তিনি নিয়ামত দিতে পারেন, আর যিনি নিয়ামত দিতে পারেন তারই প্রশংসা করা যায়। খেয়াল করেন, এমপি সাহেব অনেক কিছু দিতে পারেন, আপনার ছেলের চাকরিটাও দিতে পারেন, সেই জন্য এমপি সাহেব আপনার ছেলের চাকরি দিয়ে নিয়ামত দেওয়ার দাবি করে, আর সেই জন্য আপনি তার প্রশংসা করেন। এখন ইহরামের তালবিয়া পাঠ করার পরে আপনি ঘোষণা করে দিচ্ছেন যে এখন আমার কাছে প্রশংসা পাওয়ার, কৃতজ্ঞতা পাওয়ার আর শক্তি ক্ষমতার অধিকারী দাবি করার একজনই আছে, তিনি হলেন আল্লাহ। এখন আপনি তোয়াফ করার সময়ে কিছুই বলতেছেন না, এমপি সাহেবের প্রশংসা করার সময় মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন। কোন অফিসার আপনারা ইনক্রিমেন্ট দিছিল, প্রমোশন দিছিল, হ্যাঁ, সিলেকশন কমিটির মেম্বার, তার প্রশংসা করে মুখে ফেনা তুলে ফেলেন। কিন্তু তোয়াফকালীন সময়ে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আপনার 2 মিনিটও যোগ্যতা অর্জন করেননি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আসুন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, শুকরিয়া আদায় করব এবং তার কাছে সমস্ত শক্তি ক্ষমতা আমরা হস্তান্তর করব। একটা গেল তোয়াফকালীন সময়ের দোয়ার বিষয়। দ্বিতীয় বিষয় হলো দরুদ। দরুদ ইব্রাহিমী সুন্দর করে বিশুদ্ধ উচ্চারণ, অর্থ জেনে এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে দরুদ পড়বেন। অনেকবার দরুদ পড়বেন, মাঝে মধ্যেই দরুদ পড়বেন। বিশেষ করে মাকামে ইব্রাহিমের কাজ দিয়ে যাওয়ার সময় অবশ্যই প্রতি চক্করে 1 বার 2 বার 3 বার দরুদ পড়বেন। দরুদ পড়তে কার্পণ্য করবেন না, দরুদ পড়াতে সময় নষ্ট মনে করবেন না। 1 চক্কর 2 চক্কর যদি আপনার দরুদের মধ্যে চলে যায়, আপনি এটাকে অপচয় মনে করবেন না, অকাজের মনে করবেন না। দরুদ পড়বেন, নানাভাবে দরুদ পড়বেন। দরুদে ইব্রাহিমীর যদি আমরা অর্থ জানতাম, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে পারতাম, তাহলে আমরা বুঝতাম যে দরুদে ইব্রাহিম কত ব্যাপক, অর্থবোধক, ব্যাখ্যা বিশ্লেষণমূলক একটা দরুদ। তো এই দরুদের উচ্চারণই তো আমাদের ঠিক হয় না, অর্থ তো জানিই না, ব্যাখ্যা বিশ্লেষণের তো প্রশ্নই ওঠে না। তাহলে 1 নাম্বার গেল আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা এবং শক্তি ক্ষমতা তার হাতে দিয়ে দেওয়া তোয়াফের মধ্যে। 2 হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সংযুক্ত করে আমাদের দরুদ পাঠ করা উচিত। 2 নম্বর বিষয় গেল। 3 নম্বর বিষয়, তোয়াফের মধ্যে
আমরা ব্যবহার করব ক্ষমা প্রার্থনা, তৌবা এবং ইস্তেগফার। আমাদের গুনাহ খাতার কথা স্মরণ করে আল্লাহর কাছে ভুল স্বীকার করে এগুলো আর ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করে তৌবা করা এবং তার ক্ষমা প্রার্থনা করা। এটাতেও আপনি 1 চক্কর 2 চক্কর 3 চক্কর লাগাই দেন, আপনার তওয়াব শেষ হবে, কিন্তু ক্ষমা চাওয়া শেষ হবে না। ক্ষমা চাওয়ার আনন্দ উপভোগ শেষ হবে না। ফলে আপনি পরে আরেকটা তওয়াব করার চিন্তা করবেন। একটা তওয়াব আপনাকে পরবর্তী তওয়াবের দিকে উস্কাই দিবে। যদি আপনি রিয়েলি তওয়াব এনজয় করেন, তাহলে একটা তওয়াব, আগের তওয়াব আপনাকে পরবর্তীতে আরেকটা তওয়াফের দিকে উস্কাই দিবে, উদ্বুদ্ধ করবে, আগ্রহী করে তুলবে, যোগ্য দক্ষ করে তুলবে। প্রিয় ভাই বোনের আমার, তাহলে 3 নাম্বার কি গেল? তওবা ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা। ভালো করে ক্ষমা প্রার্থনা করবেন, রিয়ালি তওবা ইস্তেগফার করবেন। মুখে মুখে আস্তাগফিরুল্লাহ 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 বলে কোনো লাভ নাই। তওবা 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 তওবা, এটাকে তওবা বলে না। রিয়ালি তওবা ইস্তেগফার করবেন, অতীতের ভুলগুলো মনে করবেন, স্মরণ করবেন, সেগুলো একটা একটা করে বলবেন, ভুল হয়েছে স্বীকার করবেন, ভবিষ্যতে আর করবেন নাই ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দিবেন এবং মাপ চাইবেন। আপনি যদি রিয়ালি ভবিষ্যতে এই ধরনের গুনাহ, এই ধরনের পাপ অপরাধ আর করবেন না বলে ঘোষণা দিতে পারেন, নিশ্চিত থাকতে পারেন আপনাকে মাফ করা হবে। আপনি নিশ্চিত থাকতে পারেন। ফলে আপনি যদি সঠিকভাবে তৎকালীন সময়ে তওবা ইস্তেগফার করে আনন্দ উপভোগ করেন, তাহলে এইটা আপনাকে পরবর্তী সময়ে আবার একটা তওয়াফের দিকে নিয়ে যাবে। কারণ আপনি বেশি বেশি তওবা করতে চান, তওবা করে আপনি আনন্দ পান, তওবা করলে আপনার ভালো লাগে, তওবা করলে আপনি রেকটিফিকেশন হতে পারেন, আপনি ডেভেলপ করতে পারেন, আপনি উন্নতি করতে পারেন, আপনি পরিচ্ছন্ন হচ্ছেন, পবিত্র হচ্ছেন। আপনি যখন সারাদিন গরমে ঘেমে টেমে অস্থির হয়ে বাসায় আসেন, তখন গোসলটা করলে আপনার কেমন লাগে? ফ্রেশ লাগে না? আপনি ফ্রেশ হন না? প্রিয় ভাই বোনেরা আমার, আমরা যদি সঠিকভাবে আল্লাহর প্রশংসা, তার কৃতজ্ঞতা প্রকাশ এবং তার কাছে শক্তি ক্ষমতা হস্তান্তর করে দিতে পারি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে তার জন্য দরুদ ঠিকমতো পড়তে পারি, আর আমাদের অতীত সমস্ত অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে কায়মুনাবেককে ক্ষমা প্রার্থনা করে প্রতিজ্ঞা করতে পারি যে আমরা ভবিষ্যতে আর এগুলো করব না, তাহলে বিশ্বাস করেন আমরা তওয়াফকে এনজয় করব। এবং একবার তওয়াফ যদি কেউ এনজয় করে, তাহলে সেটা তাকে পরবর্তী সময়ের তওয়াফের দিকে নিয়ে যাবে। সেটা দোতলা হতে পারে, ছাদ হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। সেটা সব সময় নিচতলাতে হতে হবে, 20 মিনিটে হতে হবে, 40 মিনিটে হতে হবে, নট নেসেসারিলি। আপনি 40 মিনিটে তওয়াফ করে যে সওয়াব পাবেন, 2 ঘন্টা ধরে তওয়াফ করেন, তাহলে কি কম সওয়াব পাবেন না বেশি সওয়াব পাবেন? কি মনে হয়? তাহলে 1 নাম্বার গেল আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা এবং শক্তি ক্ষমতা তার হাতে দিয়ে দেওয়া। 2 নাম্বার গেল রসুলের প্রতি দরুদ। 3 নাম্বার গেল ক্ষমা প্রার্থনা। 4 নাম্বার হলো আমাদের যাবতীয় চাহিদা উপস্থাপন করা, ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, পৃথিবী, মানব জাতি, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, জীবিত মৃত, নারী পুরুষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, বেতন, যা কিছু আছে আমাদের জীবনের, যত ছোট হোক না কেন, যত ক্ষুদ্র হোক না কেন, যত অল্প হোক না কেন, আবার যত বড় হোক না কেন, যত বিশাল হোক না কেন, সমস্ত চাহিদা আমরা আল্লাহর কাছে উপস্থাপন করব। আপনারা আমাকে অহংকারী ভাবেন না, আল্লাহ আমাকে মাফ করুন যেটা আমার রিয়া না হয়। আমি কোনো দিনই কোনো তওয়াফে আমি আল্লাহর প্রশংসা করে, কৃতজ্ঞতা আদায় করে, তার কাছে শক্তি ক্ষমতা হস্তান্তর করে শেষ করতে পারি না, দরুদ পড়েও শেষ করতে পারি না, ক্ষমা চাওয়াও শেষ করতে পারি না, আর কোনো তওয়াফে আমার সকল চাহিদা উপস্থাপন করতে পারি না। আমার 7 চক্কর শেষ হয়ে যায়। আমি ইচ্ছে করে ছাদে তওয়াফ করি, 2 তলায় 3 তলা তওয়াফ করি, কিন্তু যেখানেই তওয়াফ করি 7 চক্কর শেষ হয়ে যায়। আমার বলা শেষ হয় না, আমার চাওয়া শেষ হয় না। প্রিয় ভাই বোনের আমার, ফলে আরেকবার তওয়াফের নিয়ত করি। আজকে ফজরের পরে করেছি, কালকে এশার পরে করব, আরেকদিন জোহরের আগে করব, আরেকদিন আসরের পরে করব। এক এক ওয়াক্তে, এক এক সময়ে, এক একভাবে
নিচে একবার, উপরে একবার, দোতলায়, ছাদে, দল ধরে, একাকী, গোপনে, চুপে চুপে, সবার সামনে প্রকাশ্যে নানাভাবে তোয়াফ। তাহলে 4 নাম্বার গেল আমাদের চাহিদা উপস্থাপন। এইটা হলো বেসিক। তোয়াফে তাহলে আল্লাহর প্রশংসা করব প্রাণ ভরে, কৃতজ্ঞতা প্রকাশ করব প্রাণ ভরে, কার্পণ্য করব না, তাড়াহুড়া করব না। তাতে যদি কোনো এক তোয়াফে 7 চক্করেই আল্লাহর প্রশংসা করে শেষ হয়ে যায়, আপনি মনে করবেন না আরে বাকি স্যারের কথা শুনে আমার মাপও চাওয়া হলো না, চাহিদা উপস্থাপন করা হলো না। আপনারা এই হাদিসটা জানেন না? জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার দোয়া করতে গিয়ে আল্লাহর প্রশংসা করতে করতে তার দোয়া শেষ হয়ে যায়, নিজের কথা যেটা বলতে চাইছিল সেটা বলা না হয়, তাহলে আল্লাহ তার ওই চাহিদা 100 গুণ বৃদ্ধি করে কবুল করে। 100 গুণ বৃদ্ধি করে। কারণ আল্লাহ তো জানে যে আব্দুল্লাহিল বাকি আমার কাছে এই চাওয়াটার জন্য তোয়াফ শুরু করছিল, কিন্তু ও আমার প্রশংসা করতে করতে ওর 7 চক্কর শেষ, তো ওর চাওয়ার কাছে আসতেই পারেনি। আল্লাহ এটা জানে না? জানে না। আল্লাহ হাদিস বলছে আমার ওই মনের চাহিদাটা পূরণ তো করবেনই, সেইটাকে 100 লক্ষ কোটি গুণ বাড়িয়ে পূরণ করবেন। একইভাবে যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করতে করতে তার প্রতি দরুদ পড়তে পড়তে এত লম্বা দরুদ পড়ে ফেলে যে তার তোয়াফ শেষ হয়ে গেল, কিন্তু তার মাগফিরাত চাওয়া হলো না এবং তার চাহিদা উপস্থাপন করা হলো না, তাহলেও একই হাদিস বলছে যে ব্যক্তি দরুদ পড়তে 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 তার তোয়াফ শেষ করে দিল, সাই শেষ করে দিল, নিজের চাওয়া পাওয়া উপস্থাপন করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার চাহিদার চাইতে 100 লক্ষ কোটি গুণ চাহিদা পূরণ করে দিবেন। তাহলে শেষে আবার যদি আমরা প্রশংসা করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহর কাছে শক্তি ক্ষমতা হস্তান্তর করি, দরুদ পড়ি, তওবা ইস্তেগফার করি এবং চাহিদা উপস্থাপন করার পরেও 7 চক্করের বাকি থাকে, তখন আমরা আবার মিক্সচার করি, এটা একটু করি, ওটা একটু করি, ওটা একটু করি, করলাম করে আমি তো যেহেতু 7 চক্কর শেষ হয়ে গেল, এখন এই শেষের দিকে এসে আবার একটু আল্লাহর প্রশংসা, আবার একটু রাসূলের প্রতি দরুদ পড়ব। তার মানে প্রথমে আমি আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, আল্লাহর কাছে শক্তি ক্ষমতা হস্তান্তর করব, তারপরে দরুদ পড়ব, তারপরে ক্ষমা প্রার্থনা করব, তারপরে চাহিদা উপস্থাপন করব এবং শেষে আবারও আল্লাহর প্রশংসা করব এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করে আমার তোয়াফ শেষ হবে। এটা তোয়াফ শেষ হওয়ার পরেও যদি বলি তাও অসুবিধা নাই, যেন শেষে আবার আল্লাহর প্রশংসা, রাসূলের দরুদ থাকে। তাহলে প্রিয় ভাই বোনেরা আমার, আমি একটা ফ্রেম দিলাম একটা সুবিস্তৃত তোয়াফের ব্যাপারে, এবং একই পদ্ধতি অবলম্বন করবেন সাফা মারওয়া সাইতেও। আল্লাহর প্রশংসা থাকবে প্রচুর পরিমাণে, 7টা চক্করে নানা সময়ে নানাভাবে আল্লাহর প্রশংসা। 2 নাম্বার আল্লাহর কৃতজ্ঞতা, 3 নাম্বার আল্লাহর কাছে শক্তি ক্ষমতা হস্তান্তর, 4 নাম্বার রাসূলের প্রতি দরুদ, 5 নাম্বার তওবা ইস্তেগফার। এবার একটু ওই ভাগটা একটু অন্যভাবে বলতেছি। 6 নম্বরে চাহিদা উপস্থাপন, 7 নম্বরে আল্লাহর প্রশংসা, 8 নম্বরে রাসূলের প্রতি দরুদ। এই পুরা সাইকালীন সময়ে আপনি এটা নানাভাবে করবেন। মাঝখানে 2-1টা স্পেশাল দোয়া আছে, যেমন তোয়াফে আছে রাব্বানা আতেনা, ওই জায়গাতে কিন্তু এইটাই বলবেন, অন্য কিছু বলবেন না। রাব্বানা আতেনা ফিদ দুনিয়া, কেউ যদি মনে করে এই ছোট্ট একটা দোয়া, এটা পড়ার কি দরকার, জেনে রাখেন, আমার এই ডায়ালগটা মনে রাখেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত তাদের জীবনের যত চাওয়া পাওয়ার কথা বলতে পারে, এবং শুধু মানুষ না, গোটা সৃষ্টি জগৎ, এই চাঁদ সূর্য গ্রহ তারা পাহাড় নদী সাগর গাছপালা সবাই মিলে গোটা সৃষ্টি জগৎ যদি তাদের সকল চাহিদা কিয়ামত পর্যন্ত বলতে থাকে, তাহলে তাদের সমস্ত চাহিদাকে যদি একটা আয়াতের রূপে রূপান্তর করা যায়, সেটাই হলো এই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা যদি কেউ বিশুদ্ধভাবে উচ্চারণ করে, আন্তরিকভাবে পাঠ করে, এটার অর্থ যদি বুঝতে পারে এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণের গভীরতা, গভীর তলদেশে যদি পৌঁছতে পারে, তাহলে এইটা তার সমস্ত চাহিদা পূরণ করে দেওয়ার জন্য যথেষ্ট। আবার সাফা মারওয়াতে গেলে দেখা গেল সবুজ বাতির জায়গায় একটা স্পেশাল দোয়া, রাব্বিগফির ওয়ারহাম
ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম রাব্বিগফির ওয়ারহাম ওয়াহদিনি সাবিলাল আকওয়াম। কি বিউটিফুল দুটো দোয়া। ওই স্পেশাল জায়গাতে স্পেশাল সুন্নতি দোয়াটা আমাদের পড়া উচিত। বাকি পুরা রাস্তা মারওয়াতে যাওয়ার সময়ে, মারওয়া থেকে সাফার দিকে আসার সময়ে পুরা সময়টাই ওই আল্লাহর প্রশংসা, ওই তার কৃতজ্ঞতা, ওই তার শক্তি ক্ষমতা তার কাছে দিয়ে দেওয়া, ওই তার রসুলের প্রতি দরুদ পড়া, ওই তওবা ইস্তেগফার করা, ওই আমার চাহিদাগুলো উপস্থাপন করা, এগুলোই তো। আবার আল্লাহর প্রশংসা করা, আবার রসুলের প্রতি দরুদ করা, এই একই জিনিস, একই ফ্রেম। প্রিয় ভাই বোনের আমার, একইভাবে আরাফার মাঠে, মুজদালিফার প্রান্তরে, মিনাতে, মক্কা মদিনা, রিয়াদুল জান্নাত, মসজিদুল হারামে, মসজিদে নববীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পরে, জান্নাতুল বাকি জিয়ারত করার পরে, ওহদ, খন্দক, কুবাতে যেখানেই দোয়া করার সুযোগ পাবেন, আপনার সময় অনুপাতে এই একই ফ্রেম ব্যবহার করবেন। আল্লাহর প্রশংসা, কৃতজ্ঞতা, তার হাতে শক্তি ক্ষমতা দিয়ে দেওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা, বিশেষ করে দরুদ ইব্রাহিমের অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, বিশ্লেষণ বুঝে ব্যাপক থেকে ব্যাপকতর করা। আর 3 নাম্বার হলো তওবা ইস্তেগফার করা, অতীতের গুনাহ খাতা অপরাধ থেকে ক্ষমা প্রার্থনা করা, নিজের জন্য এবং সবার জন্য। আর 4 নাম্বার হলো আমার যত চাহিদা আছে আমার জন্য আর সবার জন্য, দুনিয়া এবং আখিরাতের সকল চাহিদা উপস্থাপন করা। হ্যাঁ, এইটা হলো দোয়ার ফ্রেম। ইহরাম পড়ার পরে দোয়া ওই একই জিনিস, নামাজের পরে দোয়া ওই একই জিনিস, তাহাজ্জুদ পড়ার দোয়া ওই একই জিনিস, তোয়াফের দোয়া, সাইর দোয়া, পাথর নিক্ষেপের দোয়া, মা আরাফাতের দোয়া, মিনা মুজদালিফার দোয়া, মদিনার দোয়া, সমস্ত দোয়াতে এই একই ফ্রেম। আমি আশা করি আপনারা বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, না বুঝতে পারলে বুঝে নেবেন, ভুলে গেলে শুনে নেবেন। গয়ার তুমি করবেন না, অবহেলা করবেন না, গাউজারি করবেন না, আর মুআল্লিম আর গাইড আর এজেন্টের ঘাড়ে কাঁঠাল ভাঙবেন না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।